বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, গাঁদা ফুলের ফুল তুলেছি। এবছরের লাস্ট গাঁদা ফুল তোলা, এরপরে আর ফুল হবে না। গাছ সব মরে গেছে, কেন শীতকাল চলে গেছে, গরমকাল পড়ে গেছে, ওই জন্য গাঁদা ফুলের সিজন চলে গেছে। আজকে লাস্ট ফুল তুলে নিলাম। এরপরে গাছগুলো কীরকম হয়ে গেছে, ওই গাছগুলো টবের থেকে তুলে দিয়ে অন্য গাছ পুঁতবো। মানে গরমকালের, এইবারে গরমকালের সব ফুল গাছ আসবে। আর এদিকে দেখো, জবা ফুল গাছ তো প্রতি বছরই আমার মানে সারা বছর আমার জবা ফুল ফোটে, এটা তো কোনো আলাদা হয় না। কিন্তু গাঁদা ফুল গাছগুলো সব তুলে দিয়ে অন্য আবার গাঁদা ফুল গাছ, মানে গাঁদা ফুল না, অন্য ফুলের চারা এনে টবগুলোয় বসাবো। আর এইদিকে দেখো, পুজোটা তো করে নিলাম, পুজোটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো বলবে একই ভিডিও বারবার দেখায় বন্ধুরা, কিন্তু তা না বন্ধুরা। পুজোর মানে আমার মন্দিরটা দেখাতে তোমাদের ভালো লাগে, আর তোমাদের ওই জন্যে আমার মন্দিরটায় দেখাই। পুজো করার পরে আমার এই জিনিসটা দেখাতে খুবই ভালো লাগে। এই জিনিসটা এই মন্দির দেখিয়ে যদি আমি ভিডিওটা শুরু করি না বন্ধুরা, তাহলে আমার মনটা খুব খুশি থাকে। ওই জন্যেই তোমাদের সঙ্গে মন্দিরটা, মানে পুজো করার পরে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে হয়তো ভাবছো সব সময় আমার মন্দিরে পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না বন্ধুরা। তোমাদের সঙ্গে আমার এই জিনিসটা শেয়ার করতে খুবই ভালো লাগে। এইটা হচ্ছে আমার স্বর্গ। এইখানেই আমি এসে সুখ বলো, শান্তি বলো, সব কিছু আমি এখানেই পাই। আর এই মন্দিরটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর এইদিকে দেখো, আমার গাছে 5টা ক্যাপসিকাম হয়েছিল, সেই 5টা ক্যাপসিকাম আমি তুলে নিয়ে এসেছি। এনে ডিম, আলু আর ক্যাপসিকাম দিয়ে ঝোল মতো করব। দেখো, ক্যাপসিকামগুলো এইরকমই হয়েছে, বেশি বড় হয় না ক্যাপসিকামগুলো। এর আগে দুটো তুলেছিলাম, সেটা তো পকোড়া করে খেয়েছিলাম। আর এই 5টা এবারে তুলেছি। এই 5টা ডিম দিয়ে আমি ডিম, আলু আর ক্যাপসিকাম দিয়ে তোমার একটা মাখো মাখো মতো ঝোল করব। আর এইদিকে থাকো, ভাতটা তো প্রায় হয়ে এসেছে। আর এই ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি। আর তোমাদের তো আমি বলেইছি, আমি রান্না করি যেখানে, সেখানেই আমি বেসিনের সামনে আমি সবজি কাটি। আর এইদিকে একটু বাঁধাকপি ছিল, সেটা মটর আলু দিয়ে বাঁধাকপি তরকারি করছি। আর ক্যাপসিকাম আলু দিয়ে মাখা হচ্ছে ডিমের ডালনা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার বন্ধুরা। আজকে বেশি কিছু করব না, কেন ডিম হচ্ছে, যখন বাচ্চারা ডিম দিয়ে খেয়ে নেবে। আর ক্যাপসিকামটা বাচ্চারা খুবই পছন্দ করে। তারপরে আমার গাছের ক্যাপসিকাম বন্ধুরা, কোনো সার ছাড়াই, কোনো সার নেই, কিচ্ছু নেই, শুধু সকালবেলায় জল দেওয়া, বিকেলবেলায় জল দেওয়া। এই বিনা সারের সবজি খেতে কত ভালো লাগে। তারপরে নিজের গাছের সবজি বন্ধুরা। আর আজ এই দেখো, রুটি করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন কেন রুটি করছি, আর মানে কিছুদিন হলো আমার ছেলে জিমে ভর্তি হয়েছে, সেই জন্য ভাত খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। দুপুরবেলা রুটি খাচ্ছে, মানে টিফিনেও রুটি খাচ্ছে, রাত্রিরেও রুটি খাচ্ছে, ভাতটা আর খাচ্ছে না। ওই জন্যে ওর জন্যে আমি 3টে রুটি করছি। দেখি, এখন জিমে ভর্তি হয়েছে, এখন ডায়েট কন্ট্রোল করছে, এখন ওর জন্যে করতে হচ্ছে। দেখি 1 মাস রুটি খেয়ে কি হয়। ওই জন্য ও মোটে ভাত খাচ্ছে না, এই জন্য ওকে আর ভাত দিচ্ছি না, ওর জন্যে রুটি করছি। এই জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এখন আমি রুটি কেন করছি, আমি তো সচরাচর রুটি সকালবেলা টিফিনে করি, সেটা তো তোমরা সবাই জানো। তোমাদের সঙ্গে তো আমি সেটা শেয়ার করেছি। আর এইদিকে দেখো, ক্যাপসিকাম আলু দিয়ে ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি। আর ডিমটা মোটামুটি ওইদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আবার ডিম ভাজে দিলেও হবে না, মানে সাদা ডিম খাবে। এখন আমার ছেলে আবার অনেক কিছু খাওয়া ডায়েট কন্ট্রোল করছে, অনেক কিছু খাওয়া মানে বন্ধ করে দিয়েছে। কেননা ও তো
12 ক্লাসে উঠছে, এরপরে কোথায় যাবে না যাবে তো ঠিক নেই। ওই জন্যে জিমে ভর্তি করে দিয়েছি। ও তার কন্ট্রোল করছে, একটু মানে পেটটা একটু মোটা হয়ে যাচ্ছে, বলছে পেটটা মোটা হয়ে যাচ্ছে মামি। ওই জন্যে ও ওর মতো করে করছে, আর আমিও আমার মতো করে ওকে যা বানানো বানিয়ে দিচ্ছি। দেখো এদিকে দুটো সাদা ডিম রেখে দিয়েছি, একটা আমার মেয়ের জন্যে আর একটা আমার ছেলের জন্যে রেখে দিয়েছি, আর 3টে ডিম ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো ঝোলটা তো আমার ফুটে গেছে। হ্যাঁ, ঝোলটা আর ক্যাপসিকাম আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে এত সুন্দর হয়েছিল। পরে তো ভয়েস দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। গাছের ক্যাপসিকামটা খুব ঝাল হয়েছিল, বুঝতে পারিনি আমি যে ক্যাপসিকামগুলো এত ঝাল হবে। পরে যখন ঝোলটা খাচ্ছি খুব ভালোই লাগছে, ঝাল ঝাল মতো হয়েছিল। কিন্তু আমি লঙ্কা তো সবসময় আস্তই দেই, মানে কি বেটে দেই না, কারণ আমার মেয়ে আবার বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য আস্তই দেই বন্ধুরা। আর এইদিকে দেখো কিছু বাসন হয়েছে, এই বাসনগুলো এবার মাজবো, মেজে তারপরে ওদের খেতে দেবো। এই দেখো ডিমের ঝোলটা এরকম কালার হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইদিকে দেখো আমার অতিথি এসে গেছে দুপুরবেলায়। সকালবেলায় একবার চাল দেই, খেয়ে চলে যায়, দুপুরবেলায় আবার ওদের চাল দিতে হয়, দুপুরবেলায় এসে আবার চাল খায়। আর এইদিকে দেখো এখন বাজে কটা, 4টে বাজে, বুঝছো? এখন 4টে না, সরি 3টে বাজে, 3টের সময় পাড়ারা এসেছে বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে